সাম্প্রতিক টানাপোড়েনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছোট বড় রাজনৈতিক দলগুলোর বৈঠকের পরও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে একাট্রা বেশিরভাগ দলের নেতারা। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠিত গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে অন্তর্বর্তী সরকারের 10 মাসের কার্যক্রমের পোস্টমর্টেম করেন বিএনপি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। অনেকে বলেছেন, সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রফেসর ইউনূস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই, আমরা সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন, আমরা এনশিওর করব। আমরা কি এটা বলতে পারি না? নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি হয়নি বলে যে দাবি করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই পরিবেশ রাজনৈতিক দলগুলোকেই তৈরি করতে হবে বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে, আপনাদের কেউ কেউ চেষ্টা করছেন সরকারের সাথে সেনাবাহিনীর টানাপোড়েনটা বাড়িয়ে তোলার জন্য, এই তৎপরতা বন্ধ করতে হবে। সুতরাং এই তৎপরতাগুলো বন্ধ করে আমরা বলেছি যে আপনারা এজেন্ডাটা ছোট করে আনেন। ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সমন্বয়ে শেখ হাসিনার পতন ঘটলেও ছাত্রদের একটি অংশ ছাড়া সবাই দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে চাইছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে সেই তথ্য প্রকাশ না করে অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে, ঐক্যমত হবে। ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। যেই দলের নিবন্ধন নাই, যেই দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না, ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে সব ধরনের সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।